বাজার দর নিয়ন্ত্রণে চিনির গোডাউনে প্রশাসনের হানা। বেনাচিতিতে অভিযান। দুর্গাপুরের বেনাচিতি শালবাগান এলাকায় একটি চিনির গোডাউনে হানা দিল প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর পুরসভার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সহ পুলিশ বাহিনী এবং দুর্গাপুর পুরসভার কমিশনার। গোডাউনে মজুদ চিনির পরিমাণ, বাজার দর এবং বিক্রি প্রক্রিয়া খতিয়ে দেখা হয়। প্রশাসনের লক্ষ্য, বাজারে কৃত্রিমভাবে চিনির দাম বাড়ানো হচ্ছে কিনা বা কালোবাজারের মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। পুজোর আগে চিনির দাম নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন প্রশাসনের এই অভিযান কতটা প্রভাব ফেলে এখন সেদিকেই নজর। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে এসেনশিয়াল কমোডিটিজের দাম নিয়ন্ত্রণ রাখতে একটা বিশেষ অভিযান চালানো হচ্ছে। তো আজ থেকে শুরু হয়েছে। আমরা আজকে বেনাচিটি মার্কেটে এসেছি। ডিএমসি কমিশনার আছেন, এসিপি সাহেব আছেন, সিআই আছেন, আর অন্য ডিপার্টমেন্ট থেকে অফিসাররা আছেন। তো আমরা গিয়ে দেখছি, দোকানদার সাথে কথা বলছি। আমরা দেখছি যে গত মাস দাম কত ছিল, কত দামটা বেড়েছে, কি কারণ আছে, এটা আমরা খতিয়ে দেখছি। এই ছাড়া আমরা রেড করে দেখছি কোথাও ইলিগাল স্টকিং, হোর্ডিং, কোথাও ব্ল্যাক মার্কেটিং, ইরেগুলার প্র্যাকটিস চলছে। এটার এগেনস্টে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। স্যার বলছি, স্পেশাল টাস্ক গঠন করা হয়েছিল, কিন্তু সেই স্পেশাল টাস্কের মানে অভিযোগ যে রুটিন মাফিক কিন্তু তারা কাজ করছেন না। না, এটা আমরা লাস্ট মান্থ, গত মাসও আমাদের টিম এসিপি সাহেব বেরিয়েছিল, আর এসিপি সাহেব নিজে যাচ্ছেন, আর ওর টিম যাচ্ছে, পুলিশের মার্কেট যাচ্ছে, রেগুলারলি যাচ্ছে, কোঅর্ডিনেট করে জয়েন্ট রেড হচ্ছে। সেন মার্কেট, বেনাচিটি মার্কেট, চন্ডীদাস মার্কেট সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই চলবে। এটা এখন পর্যন্ত আমরা ভিজিট করছি, এখনই এসেছি। ঠিক আছে, 3-4টা দোকান আমরা নর্মাল যেটা মুদিখানার দোকান আছে ওখানে ভিজিট করেছি, কিছু গোদাম ভিজিট করছি। আমরা দেখছি, এখনই এসেছি, তো 4-5 দোকান হয়েছে। অবৈধ গোডাউনে দেখা যাচ্ছে প্রচুর স্টক করা আছে চিনি। না, এখন পর্যন্ত আমরা লিগলি কিছু এরকম কিছু দেখতে পারিনি। যেটা লিমিট আছে ওর মধ্যেই আছে, কিন্তু আমরা দেখছি যেটা রেজিস্টার ওয়্যার আছে খতিয়ে দেখছি। পেঁয়াজের দামও বেড়ে গেছে। পেঁয়াজও দাম বেড়েছে নিশ্চয়ই। আমরা দেখেছি পেঁয়াজ আর যেটা চিনির আছে, এটা দুটো জিনিসের দাম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাবো। আজকে এটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, প্রতিদিন ভিজিট হবে নিজে অফিসের। আপনার এখানে রেড হলো, মূলত চিনি স্টকিস্ট আপনি। চিনির কত স্টক আছে আর কি বর্ধিত কোনো স্টক আছে? না, বর্ধিত কোনো স্টক নেই। যে আমার পেপারস আছে সেটি স্টকে আছে আমার। সেটা আমাদের ডিসি সাহেবও দেখেছেন, আর আমাদের ডিএমসি কমিশনার সাহেবও দেখেছেন। স্টক যে আমার পেপারসে ছিল ওটা গোডাউনে পেয়েছেন। চিনি কি বেড়েছে দাম? চিনির দামটা বেড়েছে, কিন্তু আমি সরকার কাছে আগ্রহ করব, ওনার যে কোঅপারেটিভ মিল অনেক, আমার মোটামুটি জানার মধ্যে 100 থেকে বেশি মিল আছে। সরকারকে আগ্রহ করব উনি নিজের মিলের দামটা যেন কন্ট্রোল করুক। এটা আমার নিজের ব্যক্তিগত এটা মত আছে যে সরকার যদি নিজের কোঅপারেটিভতে যদি রেট যদি ডাউন করে, তাই প্রাইভেট মিল অটোমেটিক বাউন্ড আছে রেটটা ডাউন করতে। কত টাকায় কিনছেন চিনি? কত টাকা এখন মোটামুটি আমার আজকে 60 টাকা দামে কেনা বিলটা আছে, কিন্তু এখন মিলের দাম মোটামুটি 62 টাকা কিলো আছে। কত টাকা বিক্রি করছেন? আমরা 61 টাকা 62 টাকা কিলো বিক্রি করছি। এর আগে কত টাকা কিনেছিলেন? এর আগে তো মানে ধরুন 1 মাস আগে 50 টাকা কিলো ছিল, তারপর 52 হলো, 53 হলো। মোটামুটি 1 মাসের মধ্যে 10 থেকে 12 টাকা কেজি দাম বেড়ে গেছে।